দেখো এই সমস্যাটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটা কিসের ছবি দেখা যায় বলো তো? বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি 8/8 এটা হলো পশ্চিমে। এটা কোন দিকে? এই যে বলে দিচ্ছে পশ্চিমে। আর এটা হলো পূর্ব দিকে। মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ে এই যে 12/5 কিমি পূবে, মানে পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা কার বাড়ি? মিতুর বাড়ি। এটা কার বাড়ি? এটা কার বাড়ি? এটা কারো বাড়ি না, এটা স্কুল। হ্যাঁ হ্যাঁ, এখন প্রশ্ন করেছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি। চিন্তা করো সবাই, কেউ মুখ খুলবা না, কি করতে হবে। এখন প্রশ্ন হলো এখান থেকে সবুজের বাড়ি থেকে এই মিতুর বাড়ি পর্যন্ত দূরত্ব কতটুকু, কি করতে হবে? নো 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 নো, আমি যাকে ধরবো চিন্তা করো কি করতে হবে। ফাতেমা বলো, ফাতেমারে কখনো জিজ্ঞেস করা হয় না। ফাতেমা বলো কি করতে হবে। বসো। তানহা বলো। তানহা বলছে বিয়োগ করতে হবে। মিথিলা বলো যোগ করতে হবে। মিথিলার জন্য একটা হাততালি দাও। দেখো, হ্যাঁ, তাহলে দেখো এই মিতু যদি সবুজের বাড়ি যেতে চায় প্রথমে বিদ্যালয়ে যেতে হবে, যে 12/5 এই পথটা যেতে হবে না? তারপরে এই পথও যেতে হবে। তাহলে পথ বেড়ে গেল না? দুইটা পথ যোগ হবে না? হ্যাঁ, তাহলে দুইটা পথ এখানে কি হবে? যোগ করলে এখান থেকে এই দূরত্বটা কি হয়ে যাবে? বেরোবে। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে। এখানে বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এটা দেখে বোঝার উপায় নাই, কারণ এখানে ভগ্নাংশ দুইটার হর সমান না, লবও সমান না। হর যদি সমান হইতো তাহলে দেখে আমরা বুঝতে পারতাম, লব যদি সমান হইতো তাহলেও দেখে বুঝতে পারতাম। তাহলে উপায় কি? সমহরের প্রকাশে, যে আগেরটা গীতার মামুনের অঙ্ক করলাম, সমহরের প্রকাশ করলে কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারবো। যেটা ছোট তার বাড়ি কাছে, তার বাড়ি দূরে। এই তো সামিয়ার বুদ্ধি খুলে গেছে, থ্যাংক ইউ সামিয়া। ঠিক আছে, আবার এখানে একটা প্রশ্ন করছে, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? পার্থক্য আমি কালকে বলছিলাম, পার্থক্য যখন দুজনের সাথে তুলনা করবে, পার্থক্য ওর চেয়েও কত বেশি বা ওর চেয়েও কত কম, কিভাবে বের করে? বিয়োগ করে বের করে। তাহলে সমস্যাটা খুবই সহজ। ঠিক আছে, সমস্যাটা খুবই সহজ। তাহলে আমরা করে ফেলি। সবাই খাতা কলম নাও। তাহলে আমরা আগে এটা তুলি। হ্যাঁ, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিমি পশ্চিমে। ঠিক আছে, সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সংক্ষেপে লিখি। সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এত কিমি। তারপর আরেকটা কি? মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব।
হ্যাঁ হিয়া, তুমি একটু বেঁচে যাবো, সুযোগ কাগজ কলম নিয়ে। দিয়া, তুমি এখানে আসো। মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। তুলে নিলাম, হ্যাঁ তুলে নেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ না, খুব বেশি জরুরি না, ঠিক আছে। তারপরে তুলে নেওয়া ভালো, অনেক সময় তুলে নেওয়ার জন্য নম্বর বরাদ্দ থাকে। হ্যাঁ, তাহলে এবারে এখানে যা চেয়েছে সেটাই লিখবো। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। আচ্ছা, এক লাইনে ধরে না, তাহলে আমি এখানে লিখবো। তাহলে আমরা আগে বলেছিলাম কি করতে হবে, যোগ করতে হবে। আঠার 12 লসাগু কত, তোমরা কি কেউ বলতে পারো? তোমরা করবে, বাহ 24। 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 3 3 গুণে 9, 12 দিয়ে 2, 5 2 গুণে 10, সমান 24 19 কিমি। 24 ভাগের 19 কিমি। খুব দ্রুত তুলতে হবে, হ্যাঁ। আর লেখা ভুল হলে একটু বলতে হবে যে স্যার এখানে ভুল হয়েছে। তাহলে ক নম্বর আমাদের শেষ। কার বিদ্যালয় থেকে কার বাড়ির নিকটবর্তী? তাহলে আমরা কি করব, এবার সমহরের প্রকাশ করব। কি করব? সমহরের প্রকাশ করব। তাহলে খতে চলে যাই। খতে আমরা এই দুইটা লাইন আবার তুলে নিতে পারি, তুলে নিলে ভালো। হ্যাঁ, তুলে নিলে ভালো হয়। তাহলে 8 আর 12 কি করতে হবে, লসাগু। 4 6, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 3। তাহলে এবার লিখবো যে সুতরাং হরগুলোর লসাগু। কি লিখবো? হরগুলোর লসাগু। 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। যদিও আগে করে আসছি আমরা, হ্যাঁ যদিও আগে কি করে আসছি, এটা আমরা করে আসছি। এই যে লসাগু একবার করছি না, হ্যাঁ। তাহলে 24কে কি করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করব। তার প্রথম ভগ্নাংশ লিখব, আবার লিখব, এবার গুণ চিহ্ন দিব, 3 আসবে, 9 24। আবার 24কে ভাগ করব 12 দিয়া, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়া 2, দ্বিতীয় ভগ্নাংশ আবার তুলব, আবার তুলব, এবার আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 24, এখানে 10। এবার আমরা তুলনা করব।
এখানে 10 বড় না? হ্যাঁ, এখানে প্রশ্নে কি বলেছে? কার বাড়ির নিকটবর্তী। তাহলে ছোটটা আগে লিখতে পারি আমরা চাইলে ছোটটাও আগে লিখতে পারি। এখানে 9 কি ছোট, 10-এর থেকে ছোট, সুতরাং তাহলে 9 নিচে আসবে 24, 10/24। তারপরে রিয়ালটা আসবে, তাহলে 8/3 ছোট, 12/5 বড়। তাহলে দূরত্ব কম কার? প্রথমটা কার? প্রশ্ন বলছে কার বাড়ির নিকটবর্তী, তো সুতরাং হ্যাঁ, সবুজের বাড়ির নিকটবর্তী। তাহলে সবুজেরটা সবুজ কালি দিয়ে লিখি, সবুজের বাড়ি নিকটবর্তী। তাহলে কার বাড়ির নিকটবর্তী পেয়ে গেলাম? সবুজের বাড়ি নিকটবর্তী। এখন বলছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। তাহলে এবার আমরা বিয়োগ করে দিব। এবার কি করব? বিয়োগ। তাহলে পার্থক্য, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। বড় কে? 8/3, এত কিমি। ঠিক আছে, সমান। আমরা তো এই যে জানি লসাগু হয়েছিল 24, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 10 বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ করলে 3। তাহলে 24-এর 1 কিমি কত? 24-এর 1 কিমি। কিমি মানে কিলোমিটার, কিমি মানে কি কিলোমিটার। তোমরা কি তুলতে পারছো? এই যে খ নাম্বার আমি এট এ টাইম দিয়ে দিলাম।